আমি ভাবো যে এত অস্থির ওর কিছু হয় নাই। আমাগো আদর আপ্যায়ন করার অনেক সুযোগ তুমি পাইবা, কারণ এইবার আমরা অতি সহজে তোমার বাড়ির থেকে যাইতেছি। আব্বা এর মানে কি আব্বা? বুঝলাম না তো। মাগো আমার ব্যবসা বিরাট লস হয়ে গেছে, বিরাট লস হয়েছে। একেবারে নাক পর্যন্ত কর্জে ডুবে গেছি গিয়া। বাড়ির এমন কোনো মানুষ নাই যারতে আমি টাকা ধার করি না। সেই জন্য আমরা দুইজন পলায় তোমাকে বাড়িতে চলে আসছি। বহু মানুষ তো শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে থাকে, আমরা দুইজনে বুড়ে বয়সে জামাই বাড়িতে ঘর শ্বশুর হিসেবে থাকতে আসছি। তোমার আর কিছু দিব না, পেট ভরে গেল। তরকারি কিন্তু মজা হয়েছে না? কি দুলাভাইদের খাওয়ান শেষ নাকি? আরে ক্ষুধা লাগছিল, তুমি নাই, অপেক্ষা করতে করতে করে খাওয়া লাগছে। না, খুব ভালো করছেন দুলাভাই। আমি একটু কাজে আটকে গেছিলাম। রিয়া, আমার খুব খিদা লাগছে, আমার তাড়াতাড়ি ভাত দাও। ভাতের সাথে কি কি আছে রিয়া? আরে আজকে নিম পাতার চচ্চড়ি রান্না করছি, নিম ফল দিয়া মুরগির মাংস, নিমের গুঁড়া দিয়া মাছের ঝোল, নিম পাতা ভর্তা আর নিমের কষা রেজালা। নিমের ডাল নাই? নিম পাতা দিয়ে মুসুরির ডাল? না না, নিমের ডাল নাই? না কেন? নিমের ডাল দিয়ে আমার তুমি পিটাইতা। এই নিমের তরকারি খাওয়ানোর চেয়ে তোমার হাতে পিটানি খেতে আমার খুব ভালো লাগতো। আচ্ছা কইবা না দুলাভাই যে একটা নিমের ডাল নিয়ে আসেন তো। দুলাভাই বসেন, কোথাও যাওয়া লাগবে না। দুলাভাইরা কি এই তরকারি দিয়ে খাইছে? আরে না, কি বলো, দুলাভাইদের জন্য তো আলাদা মাছের ঝোল মুরগির মাংস রান্না করছি। তাহলে আমার জন্য কষ্ট করে নিমের তরকারি রান্তে গেলা কেন? আমার নিম গাছটা চিনাই দিতে আমি ডাইরেক্ট নিম গাছের ডাল চিবায় খাওয়া ফেলাইতাম। আহা আমি তো তোমরাই কইতেছি, দুলাভাইরে তো এইজন্য পাঠাতে চাইছিলাম। দুলাভাই যাও তো নিমের ডাল নিয়ে আসো। এই ফাইজলামি করস হারামজাদি কোথাকার? হ্যাঁ, আমার বাড়িতে বইয়া আমার বাজার খায়া আমার লগে নিমের তরকারি খাওয়ান মারাস? হ্যাঁ, এই টাকের বাচ্চা, এই দুলাভাই বাচ্চা, তুই দুলা তুই নিমের তরকারি তুই খা, নিম তরকারি তুই খা, এই না ভাই খা। এই আবার হাসে বেহার বাচ্চাগুলা, আমার দাঁত কেলা হাসতেছে, কোনো লজ্জা নাই অভদ্র বাচ্চারা। জিতে গেছি আপা, জিতে গেছি দুলাভাই। আমার স্বামীও তো রাগ করতে পারে। জিতছি। স্বপ্ন দেখতেছিলাম। রিয়া, তুমি এমন কি স্বপ্ন দেখতেছিলা যে তুমি ঘুষি দিয়ে আমার খাটের বাইরে ফালাই দিলা? ইস, ঘুষিটা তো দিছিলাম আমি খুশিতে, কিন্তু এখন তো মনে হইতাছে আমি স্বপ্ন দেখতেছিলাম। যাক রিয়া, তোমারে খুশি দেখে আমারও খুব ভালো লাগতেছে। তুমি আমার শুধু স্বপ্নেই খুশি করতে পারবা, বাস্তবে তো পারবা না। আমি তো তোমার স্বপ্নের রাজকুমার। আসছে আমার রাজকুমার, রাজকুমার না চাই, তুমি তো পাইপ পেয়াটা পর্যন্ত না। তুমি এটা কি কথা বললা রিয়া? তুমি জানো আমি তোমার কত ভালোবাসি। এই খবরদার ধরবা না। তুমি আমার একটা সুযোগ দাও, তোমার আমি ভালোবাসা হাতে কলমে শিখাই দিতেছি। না, তুমি আমার টাচ করতে পারবা না। ঠিক আছে। এই এই তুই কি পুরুষ মানুষ? হ্যাঁ হ্যাঁ, তুমি মহিলা হইলে আমি অবশ্যই পুরুষ। তাছাড়া এই দেশে তো মহিলা মহিলা পুরুষ পুরুষে বিয়ে হয় না। তুই যদি আসলে বেটা মানুষ হইতি, তোর বউ তোরে বলতেছে টাচ করতে না, তুই সেটা শুনে ঘুমাই যেতেছস। হ্যাঁ, মানে তোর কোনো রাগ নাই, ক্ষোভ নাই, অভিমান নাই, কোনো প্রশ্ন নাই, কোনো জোরাজুরি নাই। জোরাজোরি কেন করবো রিয়া? আমি তো ভিলেন না, আমি তো নায়ক। যা করব দুইজনের সম্মতিতে করব। তাছাড়া আমার নিজেরই এখন সম্মতি নাই। তুমি একটু সরো, চাইপে যাও, আমি একটু ঘুমাই। সরো। শুভরাত্রি। শুভ আর রাত্রি। I wanted to. Oria. Yeah. क्या? আরে আম্মা, আপা কেমন আছো আপা? Kita asire ma. ভালো আছো? কি ব্যাপার আব্বা আম্মা? হ্যাঁ, একদম কাউরে কিছু না বইলা চইলা আসলাছে। সবকিছু ঠিকঠাক আছে তো আপা? সবকিছু ঠিক আছে মা। তোর আসস কেমন? জামাই বাবাজি রে দেখি না কেন? জামাই বাবাজি কোথায়? আপু, আশিক বাবাজি। আপু, দেখো কে আসছে। আরে আব্বা আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি তুমি কেমন আছো? আব্বা আমি ভালো আছি, আপনাদের দেখা আরো বেশি ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। ওকে, সোহাগরে দেখতেছি না কিসের জন্য? সে কোথায়? ডাক দে। আব্বা আপনার বড় জামাইয়ের কি জানি কি জরুরি কাম পড়ছে, সকালবেলা বাড়িতে গেছে গা। বলদের আবার জরুরি কাম? আব্বা আপনি চিন্তা করতেছেন কেন?
আপনার ছোট জামাই আছি না, আপনাদের যত্ন আদরে কোনো কমতি হবে না। এই রিয়া, যাও তাড়াতাড়ি রান্না চড়াইতে যাও, আর কি কি লাগবে বাজার লিস্ট আমার ফোনে জানাই দিও, আমি আসি। হ্যাঁ জামাই বাবাজি এত অস্থির ওর কিছু হয় নাই। আমাগো আদর আপ্যায়ন করার অনেক সুযোগ তুমি পাইবা, কারণ এইবার আমরা অতি সহজে তোমার বাড়ির থেকে যাইতেছি। আব্বা এর মানে কি আব্বা? বুঝলাম না তো। মাগো আমার ব্যবসা বিরাট লস হয়ে গেছে গা, বিরাট লস হয়েছে। একেবারে ডাক পর্যন্ত কর্জে ডুবে গেছি গা। বাড়ির এমন কোনো মানুষ নাই যারতে আমি টাকা ধার করি না। সেই জন্য আমরা দুইজন পলায় তোমাকে বাড়িতে চলে আসছি। বহু মানুষ তো শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে থাকে, আমরা দুইজনে বুড়া বয়সে জামাই বাড়িতে ঘর শ্বশুর হিসেবে থাকতে আসছি। জামাই বাবাজি আমি জানি তুমি মনে মনে আমার ঘরে গাইল পারতেছ, কিচ্ছু করার নাই, আমি নিরুপায়। যতই গাইল পারো তোমার বাড়ির থেকে আমরা আর যাইতেছি। আরে আব্বা কি যে বলেন, আমি গাইল পারবো কেন? এটা আপনারই বাড়ি, আপনাদের যতদিন মন চাই বাড়িতে থাকবেন, কোনো সমস্যা নাই। আব্বুজি তোমার শ্বশুরের পুরো কথা কিন্তু শেষ হয় নাই, আরো কথা আছে। কি কথা বলেন আম্মা? আমরা জানি জামাই হিসেবে তুমি সন্তানের মতো নিয়ে আমগরে দায়িত্ব নিয়ে রাখবা, খাওয়াইবা, পড়াইবা, সবকিছু দিবা, ভরণ পোষণ করবা, সবই ঠিক আছে। কিন্তু কতদিন আমরা কতদিন তোমার বাড়িতে থাকবো? একদিন না একদিন তো নিজের গ্রামে ফিরে যাইতে হইব। তাই কইছিলাম কি, আমরা যে পানাদার আছে না, আমরা যে ঋণ করছি, ওই ঋণগুলা যদি তুমি মাসে মাসে একটু শোধ করে দিতা তাহলে অনেক উপকার হইতো। ঠিক আছে আম্মা, কোনো সমস্যা নাই, আমি তো আপনাদের ছেলের মতোই। তাছাড়া সন্তান হিসেবে আপনাদের লোন টোন পরিশোধ করা তো আমারই দায়িত্ব, আমি করে দিব, কোনো টেনশন করেন না। আপনারা যান, খাওয়া দাওয়া করেন। আর রিয়া, আব্বা আমার দেখে রাখো, আমি কাজে গেলাম। আসি আব্বা আম্মা, আসসালামু আলাইকুম। তোর জামাই একটা জিনিস রে, বাপ রে বাপ, তুই যাবা লাইছি যাই করস না কেন, হ্যাঁ স্যাপ তুই উড়াইতে পারবি না। সোহাগলে একটা কোনো দেখতি পুরা বাড়ি ভাঙচুর করে মাথায় উড়াই ফেলাই। ওইটাই তো স্বাভাবিক আছিল রে আপা, কিন্তু আমার যে জামাই উনি তো একটা অস্বাভাবিক মানুষ। আমি তো কিছু বুঝি না, আমি কি করবো? এর লেগাই তো তোমার আব্বা আম্মা সবাই আনাইছে, এখন যদি কিছু একটা হয়। মাগো এত তাড়াতাড়ি হতাশ হয়ে যাইও না মা, এত তাড়াতাড়ি হতাশ হইও না। আমরা চলে আসছি না, অবশ্যই একটা সমাধান বাইর করে ফেলাবো। তোমার বাপের ইত্রামির উপরে একটু ভরসা রাখো মা। আছে আপা, খুব ভরসা আছে, এর লেগে তো ডাকছি। আচ্ছা চলো তাহলে একটা কাজ করি, ভিতরে যা খাই দাই আর তোমার ইত্রামির প্যালেটটা কইরা ফেলাই। জামাইডারে ফাঁকি দিয়া, জামাইডারে ফাঁকি। কাকা সালাম। ওয়ালাইকুম সালাম। জামাই কো? কাকা ওই আশিক তো একটু বাজারের ভিতরে গেছে একটা কামে আর কি। আপনি এক কাজ করেন, আপনি বসেন, নাস্তা মানে কিছু দেই আমি। না না না, খাওয়া দাওয়া সাইরে আসছি, বাড়িতে বসে ছিলাম, ভাবলাম একটু ঘুরে যাই। তো আশিক বাবাজি তোমার কিছু বলে নাই? কোন বিষয়টা কাকা কোন তো? এই যে এখন থেকে আমি দোকানে বসবো। কি কোন চাচা, আপনি এখন থেকে দোকানে বইবেন? তাহলে তো আমার চাকরি নট হয়ে দেবো। আরে বাবা রে, এইটা তো আশিক বাবাজি বলতে পারবো, আমি তো বলতে পারবো না। আমি জামাইয়ের বাড়িতে এখন থেকে গড় শ্বশুর হিসেবে থাকো, এমনি এমনি থেকে তো খাওয়ান যায় না। সেই জন্য আমি ঠিক করছি দোকানে বসে তার সাহায্য সহযোগিতা করব। আর শোনো, আমি জামাইয়ের দোকানে প্রথম আসছি, সারা বাজারে একটা আওয়াজ তোলা দরকার আছে না? আওয়াজ একটু কেমন টাইপের একটু কম তো কাকা। আরে বাবা, আমি জামাইয়ের দোকানে প্রথম বসবো, এটা সবাই একটা জানানোর ব্যাপার আছে না? তাহলে কাম করে কাকা, আমি মাইক বাড়া লই আনি। না বাবাজি, মাইক লাগবো না। তুমি এক কাম করো, এই যে লাড্ডুগুলি আছে না, এইগুলি নিয়ে বাজারে সবার মধ্যে বিতরণ করে দাও। আর সবাই বলবা যে আমি জামাইয়ের দোকানে প্রথম আসছি, সেই খুশিতে মিষ্টি বিতরণ করতেছে জামাই। না কাকা, ওই লাড্ডু তো বিলানি যায়, তাহলে আমি কইতেছি কি আশিকা হোক, তাহলে এক লগে বিলামনি। ওই তোর একটু আগে আমি কি কইলাম? হ্যাঁ, আমি বলছি না ওখান থেকে দোকানে আমি বমু, আমি যেটা বলবো সেটাই হইব। এখন তুই যদি লাড্ডু বিতরণ করতে না যাস, তাহলে অক্ষণই তোর চাকরি নয়। না না দরকার নাই, আমি যাইতেছি। এইবার জামাই দোকানে আয়া হয় হার্ট অ্যাটাক করবো, নাইলে চরম রাগ করবো। আরে পুরুষ মানুষ তো, যতই শান্ত স্বভাবের হোক, নিজের ব্যবসার লাল বাতি
সহ্য করতে পারবো না। আরে আব্বা, আপনি এখানে কখন আইছেন? মেলা কোনে যাইছি? আব্বা ওই রহিম কই? রহিম একটু বাজারে পাঠাইছি লাড্ডু বিতরণ করতে। ওই যে তোমার দোকানে কিছু লাড্ডুর প্যাকেট ছিল না, এগুলি বিতরণ করতে দিচ্ছি। খুবই ভালো কাজ করছেন আব্বা। আমিও তো লাড্ডুগুলা মাইনসেরে বিলানোর জন্য রাখছিলাম, তাছাড়া লোকও খুঁজতেছিলাম কারে দিয়ে বিলাম। আপনি আমার উপকার করছেন, আপনার অনেক ধন্যবাদ।